আপনার আপনার এই যে এই মানে ইয়েতে চাকরি করেন গার্মেন্টসের নাম কি এবং আপনাদের সমস্যাটা কি? আমাদের গার্মেন্টসের নাম নূর ফ্যাশন। এই জায়গায় নাম চেঞ্জ করে, একবার এসএলএস কয়, একবার নূর ফ্যাশন কয়। করে আমরা করে এই জায়গায় অনেক শ্রমিক, আমরা নিরীহ গরিব মানুষ, আমাদের এই জায়গায় খাটে কষ্ট করে, আমরা দিনের পর দিন কাজ করছি, নাইট করছি, কিন্তু আমাদের কোনো স্যালারি দেয় নাই। শিপমেন্টের পর শিপমেন্ট গেছে এই জায়গায়, কিন্তু আমাদের শিপমেন্টের টাকাগুলো কই গেছে, মালিকে নিয়ে গেছে। একটা মাল ছিল এই জায়গায়, আমাদের একটা আশা ছিল, প্রশাসন আমাদের সময় দিছিল যে আপনাদের টাকা দেওয়া হবে, 2 বার সময় নিছে, কিন্তু প্রশাসন কোনো কাজে লাগেনি, আমাদের কেউ কোনো সহায়তা করেনি। পরে আজকে আমরা বাধ্য হয়ে যে মাল ছিল রাতের অন্ধকারে চোরের মতো মালিকেটি বিক্রি করে দিছে বাইরের কাছে, পরে বাইরে নিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সুরাহা নাই। তাই আজকে আমরা রাস্তায় নামছি আবার, যে আমাদের কোনো একটা সুরাহা হোক, সবার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা প্রার্থনা করি। আপনারা কত মাসের বেতন পান? 2 মাসের স্যালারি পাই আমরা। আপনারা কতজন ওয়ার্কার? আমরা এই জায়গায় 150 ওয়ার্কার আছি। 150 ওয়ার্কার। এই মালিক পক্ষ থেকে আপনাদের কোনো কিছু জানাই নাই? মালিক পক্ষ থেকে কিছু জানাই নাই, হঠাৎ করে একটা আমাদের মালিক পক্ষ থেকে তালা মারছে গেটে। প্রশাসন আপনাদের কি বলে মানে সহায়তা করে? সময় নিছিল, কিন্তু প্রশাসন এখন আর কোন ধারণা দিলে। কতদিনের সময় নিছিল? 7 দিনের সময় নিছিল। এখনো প্রশাসন সেই বিষয়ে কোনো আলাপ আলোচনা করে? 2 দিনের সময় নিছিল, তাও কোনো কিছু করে নাই। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই আমাদের স্যালারি পাই, ন্যায্য মজুরিটা চাই আমরা। আমরা 2 মাসের স্যালারি চাই। এই আন্দোলনের মূল সমস্যা হলো আমাদের ফ্যাক্টরিটা 2 মাস যাবত বন্ধ। হ্যাঁ, তো আমাদের অনেকগুলো ডেট দিচ্ছে বেতন, ঠিক আছে? এই ডেটগুলো অনুযায়ী আমরা বেতন পাইনি। আশায় ছিলাম যে ফ্যাক্টরির একটা মাল আছে, এই মালটা গেলে আমাদের কিছু টাকা দিবে। এই টাকা আমরা সবাই 5,000 পারি, 10,000 পারি, 2,000 পারি, এটা আমরা ভাগ করে ওয়ার্কার যারা আছে এরা নিব। তো এই মালের ই করার জন্য ফ্যাক্টরিতে মালটা ছিল, এখানে বিল্ডিং মালিকের তালা মারছিল, ওনার তালাটাই মারছে। তারপরে এই মালের আমরা আর কি বিগত দিন খবর নেই। তো হুট করে একজন ওয়ার্কার আসছে, আয়সা থেকে ফ্যাক্টরিতে মাল নাই, ঠিক আছে? এই মালটা ওনারা বের করে দিয়ে দিছে, আর কি বিল্ডিং মালিক নাই, উনি বের করে দিছে ইমাম ফ্যাশন আর কি, আর যে ফ্যাক্টরির মাল ছিল না ইমন ফ্যাশন, ওই ফ্যাক্টরির মালটা বের করে দিয়ে দিছে। তো এখান থেকে আমরা শুনছি যে 2,40,000 টাকা নিছে, ঠিক আছে? তারপর হইলে গিয়া এখন উনি বলতেছে যে এই গাছা থানার ওসি বলে অনুমতি দিছে। তো আমাদের এখন মূলত আন্দোলন হলো যে ফ্যাক্টরিতে যে মালটা ছিল এটা যেহেতু নিয়ে গেছে, আমরা পাই নাই। তো ফ্যাক্টরিতে এখন যা মেশিনপত্র আছে, জিনিসপাতি আছে, এগুলো তো যে কোনো সময় বার করে নিয়ে যেতে পারে, তো এটাও তো লাপাত্তা হয়ে যেতে পারে। তো এই যে আমরা 100-150 ওয়ার্কার আছি, গরিব মানুষ, এদের পেটে লাথি। তো এখন আমরা সাধারণ আমরা জনগণ হিসেবে, আমরা ওয়ার্কার হিসেবে, আর্মি সরকার হিসেবে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের স্যালারিটা ব্যবস্থা হয় যে কোনো ওয়েতে, যে কোনোভাবে, ঠিক আছে? যে কোনোভাবে যাতে ব্যবস্থাটা হয়, এটাই চাই। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ এখানে সেনাবাহিনী আমাদের ডেট দিচ্ছে। ওনারা টাকা কিনে নিয়ে নিচ্ছে, কিছু মেশিনগুলো বের করছে। সরাসরি শুনে আপনি বলতে পারেন না ভাই, শুনছেন আপনি আপনি বলতে পারেন না।